তখন যদি কেউ বলে না না জন্মওয়ালা নাই, তার জন্ম নাই, তার জন্ম নাই, তে মিলা ঠিক নাই, তে বেদাত হয়ে যায় আছে না। তার দাঁত খটা আছে ওর কাছে নাই, যে জায়গা জন্ম না হইলে কোনটা আসেনি তখন চিন্তা করার কথা। তারা বাংলায় ওখান তাহলে জন্মহান আছে, যার জন্ম নাই কোনটাও নাই। তে দুনিয়া এই পৃথিবীর তো জন্ম হয়েছে, কদিন হয়েছে, 6 দিনে হলো গেছে। এই পৃথিবীতে আল্লাহর সারা নেয়ামত আল্লাহ দান করছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা একটা করে খালি যদি আল্লাহর নিয়ামত গণই, আর যতদিন দুনিয়াত বাঁচিতে হওয়া খালি গণইতে নিয়ামত শেষ হইতো নাই, গণাও ভরু গাছ। খালি নিয়ামত কিতা চোখ, আপনার চৌকি গুণ আল্লাহর দেওয়ার নিয়ামত নাইনি জি। চৌকি গুণ আল্লাহ ফিটিং করছেন কারণে দি বলে কপালর তুলার তলে দি গাত করিয়া, ও তো নাইনি কোনো গাঁতর বইছে। এই ন গাত না হইলে তো ও তো ফেটর তলাত ফিসলির অন্য গাত দোকান আছে, কেল্লা যদি অন্য দি দিতা ফিসলিত দেখিতে হইল নে লঙ্গি তুলিয়া আলি এমনি ডাক্তার হইয়া মাসে আলিয়া আসিলা না হইল নে দেখো রে বলা হরি দেখো। আচ্ছা ইখান ছাড়াও তো আর কোনোবাই যদি না হইতো তো গাত আরও বহুত জায়গা আছে, বগলে দি তো গাত আছে, চৌক ওখান দিলে না বগলে দিয়ে বলে ও গাতও ফিটিং করে দিত আচ্ছা নাই তো ই বগলে দিয়ে চৌক ফিটিং করিলে ই যে গাম পড়লো নে, গাম লাগিয়া চকুত খসলানি আরম্ভ হইল নে, আল্লাহর মেহরবানি হাফতার ভিতরে চৌক গালিয়া এবারে বন্ধ হইয়া খালি এমনি এমনি আল্লাহ নে বলে কিতা হইলে চৌক নাই, খালি গড়াইতে গড়াইতে গালিয়ে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও শুক্রিয়া আদায় করি। আল্লাহ যেন খালি ও যেন খোবালোর তলে চোখ গুণ তুলা গাতো ফিটিং করি যেন খালি চাওয়াইলো আর আল্লাহও চোখ গুণ দিয়ে লালিত ফালাইয়া তুই আসে। ও শুক্রিয়া কেমন পর্যন্ত হায়াত, তাহলে আমরা এটা দরকা শেষ করতাম পারতাম না। আল্লাহর শুক্রিয়া বলুক সুবহানাল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত একটা একটা করে গণন যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গোনা শেষ হইতো না, বলুক সুবহানাল্লাহ। চোখ চৌকিবাই না দিয়া দরকা আরো বাট হইল নে বলে ও চৌক কই নবা ডাইরেক্ট হয় বলে না থালু বাই দিলেও কাতে হন ফিটিং করাত লাগে যদি দেখতা আছিল খালি উফরে দি দেখলা নে আগে দি খিতা দেখলা অমনে তো অমনে গর্জনা সিধা করতে করতে আর খাইল নে খালি শিখলো বল দিয়া খালি খালি দে করি অমনে অমনে করি গর্জনা ডাটটা করি মানুষ মরল নে কার ছেড়ে হয়ে যায়। এখন দেওয়া গেল চোখ, ও না হোক দেওয়া কি সুন্দর বাড়ি ফিটিং করছে, উপরে দি সরু তলে দি বড় মাঝে দিয়ে আবার পার্টিশন একটা দুই দুয়ার ভাই। এখন উপর হুরু তল বড় ওখানে যদি উভয় ধরি বলে না না বড়দার দিলা উপরে দিয়া হুরুদার তলে দিয়া খালি ফানির ডুব দিকে দিয়ে কই যান কেবল লাগা নয় গেল ফানি না হারিয়া হল উঠি সাতরাঙ্গি লাগিয়া সাসাইন দিনে রাইতে মরিয়া সা হয়ে গেল মানে লিখিতা হইলে নাহারি ভাই ভানি আমার সাতরাঙ্গি লাগি মরর মানুষ আসা নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি। আল্লাহ যে নাহারিটারে নাকটারে যে আল্লাহ জুইতে ফিটিং করছেন, ও ফিটিং কর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতো না, বলুক সুবহানাল্লাহ। আসা নাইনি ও দাঁতও গুণ আল্লাহ ফিটিং করছেন, আয় রে আয় এই দাঁতি কিন্তু এমন এক জুইতে বুয়াইয়া থইছে দাঁতর বাই বিতে দি ও তো ফেট ইগুর নাম কিতা, ইগু একটা রাষ্ট্র, এটার নাম কিতা রাষ্ট্র। কোন রাষ্ট্র? আমরা জেলা বাংলাদেশে বাস করি একটা রাষ্ট্র, ঠিক ফেট ইগু আমরা একটা রাষ্ট্র বলে প্রত্যেক রাষ্ট্র তো দরকার দুশ্মন হামাইবার লাগে বেল্টেরিয়ার দরকার আর্মি, এরপরে বিডিআর আনসার র্যাব পুলিশ ইতারে ফিটিং করে তুই জানি তো এখন দেখা গেল প্রত্যেক জায়গা তো এক এক জায়গা চেকপোস্ট আছে। তো আমরা ই বর্ডার যেন আমরা এই রাষ্ট্রের চেকপোস্ট সামনে দিই ও ভাই এখানে হইল কি চেকপোস্ট বলে এই চেকপোস্টে দিই কিতা বলে এইবার দি হামাইয়া বারোইয়া আইতে যাইতে এখন ফিটিং করা দেখা যায় কি জানি দুশ্মন আমায় কি তাহলে মুখ পাতা হইতো ওই তো দেওয়া কেন তার নাম কি তখন বর্ডার গার্ড, ওই তো আগে দিয়ে বড় দাঁত দিয়েছেন বর্ডার গার্ড, তিন বর্ডার গার্ডর হেড যে গাইলদার এর নাম হইল কি সুবেদার।
এর খরে দি যে নায়ক সুবাদার এর নাম কিটা খর জিবরা অত ইগো তো বড় নি খালি অন্তরে যদি এক সাইজ যদি হুরু করে দিতে কিতা অর্ডার থাকা না বাবা উত্তর শেষ ও খর জিবরা তো না তুড়া কম হয়ে গেলে খালি বড়ম বড়মটা হাইয়া শেষ মাথু যাইতে না ঠিক আছে না আল্লাহ রাব্বুল আলামিনে কই দেওয়া চাইছেন খর জিবরা অত গানের মাঝে কমে গেলে কি খালি তুমি করি শেষ আসলে এই মারতে মারতে তোমার মাথা দিত না আমি খালি যেন ওদের তোরা চেক পোস্টর আগে দিয়ে ওদের তৈছি এর নাম কিটা বর্ডার গার্ড এর ঘরে দি অফিসার জিব্রা এর ঘরে দি হইলা বড় আরো অফিসার দাঁতও আছে যদি একটা বাত খানিত লাগছই খানিত পোয়ার লগে লগে একটা দেখা যার হামাইছে কি বাতর লগে দান একটা লগে লগে বড় অফিসার যেই না যাবে ও হামায় গিয়েও দুশ্মন জিবরা লগে লগে বাড়ি মারি নিয়ে দাঁতও হলাই বলে মার তুলি চাবা ভিতর নষ্ট হয়ে গেলে রাষ্ট্র নষ্ট হয়েছে সাবাল লগে হগুরে উড়াই গেল আর নাইলে তুহরি উড়াই গেল ঠিক আছে নানি আর নাইলে দরকার হিবাই এর বারে যে চেক পোস্ট যেটা আছিল হিবাই আর হামাইতেও দেয় না ঠিক আছে নানি অফিসার হলে বার করে দিন আমরা এই রাষ্ট্রে টিকাইতে গেলে যদি আল্লাহ রাব্বুল আলামিনে ইখানে সম্পূর্ণ রে ই ব্যাকটেরিয়ারে আল্লাহ টিকাইয়া রাখেন খালি দাঁতর শুক্রিয়া যদি আর জিব্রার শুক্রিয়া খর জিব্রার শুক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত মানুষে হায়াত হয়া খালি আদায় করে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত গনিয়া শেষ করতে পারতো না বড় সুবহানাল্লাহ সব নিয়ামতের বড় নিয়ামতের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন আইলাম মূল লাই লাই গপ করে কিন্তু মিলাদুন্নবীর মাহফিল তে মিলাদুন্নবীর মাহফিল নবীর মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা মিলাদ মৌলুদ মাউলিদ তাওয়াল্লাদ তাওয়াল্লুদ তাওয়াল্লিদ এটা আরবি শব্দ এটা গ্রামার টামার মানুষে জানে না এর কারণে দরকার বুঝেও না অর্থ ওর লাগি দরকার আমরা বিপদে পড়ছি তো এর লাগি দরকার হলতা পটে চটে সমান হয়ে গেছে আসা নাইনি এখন সালাম দিছেই না আপনি এখন খুব হাত মিলানি সুন্নত খুব খেয়াল করেন যে হাত মিলানি সুন্নত বুক মিলানি সুন্নত এখন আপনি হাত মিলাইছেন বালা ঠিক আছে বুক মিলাইতা এখন যদি গিয়ার এখন মিলে না আমার হরি আছেন তার লোকেও বুক মিলাইলেইতে ওই বনি বেজে হাত মিলাইলে খামাইবনি এলাই তো ফর্মুলা আছে না খানো গিয়ে কিতা করতায় আচ্ছা এই ফতে দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম বালা আসেননি বলে বালা তো মিলেই যায় আর এর বাদে এসে যদি বলে ভাই আছে তোমার লগে একটা বুক মিলাইয়া যায় কোনো সুন্নত আদায় করার বদলায় এসে আল্লাহর মেহরবানি এমন নাঠাও মারিয়ে দিব এন্ট্রি করার এমন আর রেখ কেছে ভাইয়া এসে 9 মাসের মাঝে উকই নিয়ে আর আটাইলে হাইয়া মানে বেদুরা হয়ে গেল বেইল হইতো দেয় ইলা ওর নিলা ওর না তেজা না সেটা হরিলেই বনি মাথায় না এর লাগি আপনার শরীয়তের হুকুম আল্লাহ এক এক মাঠ দিয়া দিছে এখন আউকা আল্লাহ নবীর জন্ম সম্বন্ধে আলোচনা করছেন কিছু আমি করাম আল্লাহর নবী যে আসলা রহমত ও রহমত সম্বন্ধে কিছু আলোচনা করে হুকা আমিন নবী সারা বিশ্ব জাহানোর রহমত পড়ুকা সুবহানাল্লাহ কি যে তোর আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম হুরুরতা যদি অসাবল হুরুরতে এগু থাকে যদি আর ওটা আমরা অকল বোয়াত আছি খেরুর যদি হুরুরতে এগু লগরি আইনার বারে যদি খান্দে তে তো আপনি শিখ উনলেও লগে লগে দৌড়ি আই মুরব্বী যাইবা না নি উঠি আমারও কে মনে হয় কান্দের যে বইতে পারবেন বইতে পারতো না মারও তো ওলা হুরুতে এগিয়ে যদি বারে খান্দে তে মায়ার বরদাস্ত করতে পারে দৌড়ি গিয়া আগে দামকি দি ধরে তার হুরুর তারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ হইয়া দেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনের কোনো রসুল্লাহর উম্মত যারা মুমিনেরার কোনো বিপদ মুশকিল মুসিবত উপরে পড়ি গেলে বা অসহায়ত্ব দেখি লইলে বেশেব পড়ি গেলে আল্লাহর নবী সহ্য করতে পারেন না হুরুর তার বেশেব পড়লে মায়ে জেলা সাটিয়াই নলা পড়েন না সুবহানাল্লাহ আর উম্মতর লাগি নবী হইলা দয়াশীল আর মায়াবান পড়ুকা সুবহানাল্লাহ
বুঝাইতাম পারছি নি খেলে বলে এগু হুরুরতা সুবহানাল্লাহ হায় রে হায় এক বেটি দুই বেটিয়ে হুরুর তারে দাবি করছেন কইন তারার বলে দরকা এক হুরুর তো হয়েছে দুই বেটিয়ে কইন ফুয়া টান দয়া বেটিয়ে কই নি ফুয়া আমার হি বেটিয়ে কয় আমার এখন দেখা যায় এখন দেখতে দেখা যায় দুইও বেটিয়ে এক হুরুর তা দাবি করিব এখন গেছেন বিচারপতির গেছে বিচারও যাওয়ার লগে লগে এখন উপযুক্ত দলিল নাই প্রমাণ নাই খার হুরুরতা তাই কই আইছেন তে দুজনের হুরুরতা আল্লাহ দিলেইছেন যে জায়গা তে এক কাম করিলিবা দুজনে করাই হুরুরতা তোমরা তো প্রমাণ নাই তে ঠিক মাঝে দি হারি লওয়া যাক দুই টুকরা হরিয়া তুমি নগিয়া আধা খান হিন্য কাগিয়া আধা খান যেমনি কইছেন হইতেও বেটিয়ে এক বেটিয়ে কয় না ঠিক আছে আমার আধা খানু বলা আর বেটিয়ে খান্দা ধরছে উঠিয়া আওয়াজকা হুরুতা ঘুরে খাটৌকা না বলে কেনে বলে খাটৌকা না আমার যে দাবি করছিলাম ফাইতাম হুরুরতা আমার আর দাবি নাই উঠে এলাম আর এই হুরুরতারে খাটা তনে দুই টুকরা করার তনে বাসক দে আর থাই নিয়া ফালি লৌকা দেন আমার কোনো দাবি নাই ফড়কা সুবহানাল্লাহ আল্লাহ এখন ফাতাবিরু ইয়া উলিল আলবাব জ্ঞানী হতা জ্ঞানী হলে জ্ঞান দি তারা বার করিলেন ঠিক আছে না নিশানি আইলে বার হয়ে যায় এখন চাইয়া দেখা যায় ই বিচারক যে সময় বইছেন বলে যে বেটির হুরুরতা যদি ফানিত পড়ি যায় কি আগ্নিত পড়ি যায় কি খান্দা ধরে তে মায়ে যে জায়গা সহ্য করতে পারে না দৌড়ি গিয়া উফরে পড়ে সুতরাং এই বাচ্চারে দুই টুকরা করার লাগি সিদ্ধান্ত দেওয়া হইল মা নাই গতিকে কইলেইছে আধা খান নিলেও তাইর ভালো হইব আর ই বেটিয়ে তার দাবি ছাড়ি দিছে সুতরাং প্রকৃত মা পরিচয় হওয়ার বাদে বাচ্চারে দরকা মারা তো আমানত রাখা হইল এখন জেলা হুরুরতে ছোটো ছোটো বাচ্চাইতে যে সময় দরকা বিপদ হলে মায়ে সহ্য করতে পারেন না নবীর উম্মত বিপদ হয়ে গেলে আল্লাহর নবী সহ্য করতে পারেন না এর লাগি উম্মতর লাগি নবী হইলা দয়াবান ভরুকা সুবহানাল্লাহ এখন দেখা গেল খালি নবীর দয়া আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তাই তো রহমত করি ফেলাইছেন আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহ রহমত দেন আর আমারে আল্লাহ নবী হিসেবে ঘটাইছেন আমি রহমত সারা পৃথিবীত বাটি ফড়ুকা সুবহানাল্লাহ আল্লাহ রহমত দেনেওয়ালা আর আমি নবী হিসেবে রহমত বাটনেওয়ালা ফড়ুকা সুবহানাল্লাহ তে আমরা রহমত আল্লাহর নবীর কাছে রহমত কিতা হইলাম আমরা আল্লাহ তো রহমত দিলা আল্লাহ রহমত কিতা দিয়েছেন 30 পারা কোরআন শরীফ পড়ুকা সুবহানাল্লাহ তে নবী কিতা নবীর কাছে কিতা হইলাম আমরা রহমত আমরা নবীর কাছে রহমত কিতা হইছি ও এখন লাইলা তুলা তুলা হরি গফরি কেউ খুব কিয়াল হরিব নাই জান এটা তো পাইলাম না বলে নবী হইলা উম্মতর লাগি দয়াবান আরো ব্যবহার হইল কি পয়লা নম্বর নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীমা পড়ুকা সুবহানাল্লাহ পয়লা নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন আমরা ইসলাম আর বাদর খান আল্লাহ জানাইয়া দিয়া দিয়েছেন তোমরার উপরে আমি আমার দিনটাও পরিপূর্ণ করলাম আর আমার ইসলাম রে ধরো কি দিন ইসলাম রে পরিপূর্ণ করলাম আর আমার নিয়ামত আমি তোমার তানোর কাছে পরিপূর্ণ করলাম এই নিয়ামতের নাম মোহাম্মদুর রসুল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ পয়লা এক ধর্মর নাম হইলে এক নিয়ামত আর নবী হইলে এক নিয়ামত পড়ুকা সুবহানাল্লাহ এখন নবীরে তো নিয়ামত দিয়ে পাঠাইলা এখন নবীর কাছে আমরা উম্মতে কিতা হইলাম হে আল্লাহ যদি নবীরে আল্লাহ দাওয়াত করেন তা নাই ইয়ত খানো মেরাজ আচ্ছা না আসে আজি যদি আল্লাহ দাওয়াত করেন তা না আগে আসেন নি ফাঁসক নমাজ জি ও এদিন আমরা লাই ফাঁসক নমাজ লইয়া আইসেন ফড়ুকা সুবহানাল্লাহ আর 30 দিনের রোজা আসেন নি ও এদিন আল্লাহ নবীরে পুরস্কার দিছিল 30টা রোজা বা 29টা রোজা আইয়ামা মাহদুদাত 29 দিনে হইতে পারে 30 দিনে হইতে পারে ও আল্লাহর দেওয়া আর নবী আইয়া যেন উম্মতরে কইছেন তোর আল্লাহ ইফাসক নামাজ লইয়া আইছি আর রোজা অগুন লইয়া আইছি ও নবী আমরা বাটিয়া দিলা ফাসক নামাজার রোজা আল্লাহর নবীর কাছে উম্মতে নামাজার রোজারে পুরস্কার হইলাম ওটা হইল নবীর কাছে রহমত পাওয়া পড়ুকা সুবহানাল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহাব আরো রহমত আপনি পাইলা কিলা আগর জমানাত তো নমাজ আর ভুল হয়েছে না
একদিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামর এমন এক অবস্থা দেখা দিছে যে কিতা বলে একদিন আসর অথবা জোহরের নমাজ 4 রাকাত নমাজ সুবেত নমাজ পড়রা কোনোদিন আর বেশ কম হইছে না। এদিন আল্লাহর রসুলের 4 রাকাত নমাজও 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইলেছেন। পড়ুক সুবহানাল্লাহ। খালি আপনার আমার মসজিদের ইমামর খালি একদিন যদি 4 রাকাত 2 রাকাত পড়ি লিতে পারেন তে ফন্ড অসরর ইমাম হইলে করে দিয়ে সকলটিয়ে টাগুইয়া দেখো নি আই বুলো করিলেছেন আই বুলো করিলেছেন গভাইতে খালি ইমাম সাহেবর ফেনাস উঠাই হলাই দিবা বাঘ আর ইজ্জত তাকাইতে হলে বাঘ তৈব বলে কিতা বলে নাই 4 রাকাত 2 রাকাত পড়ি লইছেন 2 রাকাত তে সাসার আইজ ইমামতিও শেষ বেইজ্জত করি হলাই দিবা। আর এমনি তো দেয়ালে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর তুলা বলে গেলে কি তা নয় বাসার আই দিবা অত না এমনে মেজুদ দেখা দিছে আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম অত ভদ্র আসলা হায় রে হায় এর কারণে তো তারা সাহাবি আসহাবিকান নজুম সাহাবি আকাশর তেরা রসুল্লাহ কইয়াছেন সাহাবি হলে রসুল্লাহ রহমত দিয়া গেছেন এরা আকাশর তেরা কইয়া ফড়ুকা সুবহানাল্লাহ সাহাবি হলে রসুল্লাহর রহমত পাইছেন ফড়ুকা সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর মেহরবানি 4 রাকাত 2 রাকাত হয়ে গেছে সাহাবি হলে যেমন বহাতনে উঠিছেন উঠিয়া জিগাইন ইয়া রাসূলুল্লাহ বলে কিতাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ো আমরা লাগি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনে 4 রাকাত নামাজ আইজ আমরা লাগি মনে হয় 2 রাকাত আল্লাহ করি লইছেন না কিতা কমাই লইছেন মনে হয় বলে না বা কিতা তো বল আছে ঠিক আছে বলে কিতা হইছে বিষয় বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছেন আর এসে সালাম ফিরাই লইছেন আমরাও ফিরাই লইছি বলে হাসানি বলে হয় আল্লাহর রসুল দিয়ান ধরি বই রয়েছেন জিব্রাইল ফিরিস্তা লগে লগে আল্লাহর রসুলের সামনে আসির ফড়ই না সুবহানাল্লাহ বলুক আল্লাহর রসুলে ফরমাইন সাহাবী হলরে লা নাসিতু বাল নসিতু ফড়ুক সুবহানাল্লাহ। ও আমি ফাউরিছি না রে আমার আল্লাহ ফাউরাইছেন ফড়ুক সুবহানাল্লাহ। লেখেনে বলে ও সাহাবায়ে কেরাম হল জানিয়ে রাখিও যেদিন থেকে নমাজ আরম্ভ হয়েছে আজ পর্যন্ত কোনোদিন 4 রাকাত 3 রাকাত 2 রাকাত 3 রাকাত 2 রাকাত 1 রাকাত 5 রাকাত বেশ হয়েছে কম হইতে পারে আমার উম্মতর মাঝে ওই বন্যা নাই আজ পর্যন্ত তো আমরা ফের রইছে না। যদি কোনো মানুষের কোনো উম্মতে ই জাতর বেশ কম করিলে কিয়ামতের আগ পর্যন্ত এর আর গুনারে আল্লাহ মাফ করে দিত না। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে 4 রাকাত নামাজ 2 রাকাত আল্লাহ দরগি বেশ কম করাইছেন। আমি বলছি না কিন্তু আল্লাহ বুলাই লইছেন লা নাসিতু বাল নসিতু ফরেন সুবহানাল্লাহ। আমি যদি আই যাওতে নখানো সামান্য 4 রাকাত নামাজ রে 2 রাকাত না পড়িতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে 4 রাকাতর জায়গা 2 রাকাত 2 রাকাতর জায়গা 3 রাকাত 3 রাকাত 5 রাকাত পড়লো নে তারার গুনাহ মাফ হইল না মানে আজকুর নামাজ আমার 4 রাকাত 2 রাকাত আল্লাহ পড়াই লইছেন বেশ কম করাই লইছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত লাগিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সজদার হুকুম জারি করে দিয়া দিলাইলা। এর আগে সজদা আসিল না আল্লাহর নবী যদি ও 4 রাকাত নামাজ 2 রাকাত না পড়িতা কিয়ামত পর্যন্ত আমরা খেরর নামাজ সই হইল না মানে আমরা গুনাহগার জাহান্নামী হইলাম মানে আল্লাহর নবীর এই বেশ কমটা আছিল রহমত এর লাগি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী হইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহ দেন আর নবী ইন্নামা আনা কাসিমুন নবী রহমত পাঠিয়া গেছে নবীর ও এই নবীর ও নবীয়ে জবান দিয়েছেন হইয়া গেছলা আমরা রে তোমার তানোর সজদা লাজিম ও সজদা আইলো আল্লাহর নবীর গেস্তনে উম্মতে এই রহমত ফাইলা পড়ুক সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের গেস্তনে রহমত ফাইলা গিলা ও রহমত ফাইলা হনে আরো দিন নমাজ আরম্ভ হয়েছে খুব খেয়াল করিও নাই জান আরো দিন নমাজ আরম্ভ হয়েছে এই যদি মনে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেশম দেখা দিলেইছে বলে কিতা বলে রাইত জিহাদর ময়দানও আল্লাহর রসুল গেছেন আর রাইত হয়ে গেছে আইতে সময় সে তো রাইত হয়ে গেছে হতগুনি এখনকু অনেক তাবু টাঙ্গাইছেন রাইত রয়েছে রোয়ার বাঁধানো হইলে রে বা সকলো তো ফেরেশানি হইয়া আইলাই এখন খরতায় কিতা
তে এক কাম করো, আবু হুরায়রা তুমি বড় মায়ার দেওয়া, আবু হুরায়রা তোমারে আমি একটা জিনিস কইয়া দিলাম, তুমি আজকু রাতকু ভাড়া দেও। আর আমরা হলে ঘুমাই দে, শরীরেও মানেন না, বহুত কষ্ট করিয়া গিয়ে করছি, আর তুমি এই রাতকু ভাড়া দেওয়ার দায়িত্ব তোমার। আর ফজরের টাইম হইলে তুমি কিন্তু আবার ডাক দি তুলবা, এর বাদে আজান দিবা বেলালে। এখান হয়ে লইছেন, রাইতো হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়া বহুত রাইত, এর বাদে তো দরকা অকল ঘুমাইছেন। ঘুমানির বাদ আল্লাহর রসুল এদিন ঘুমাই গেছেন, ফড়ুক আছে সুবহানাল্লাহ। কিন্তু এখন আর কোনোদিন দরকা নমাজ, যেদিন থেকে নমাজ শুরু আরম্ভ হয়েছে এদিন তো এত দরকা নমাজ সিধা একদার তো ফরতে আসেন, ফড়ুক আছে সুবহানাল্লাহ। নমাজ পড়তে আসে এদিন কো আল্লাহর মেহরবানি, টাইম যে সময় আবু হুরায়রা লাগছেন তো ভাড়া দেওয়াত লাগিয়া সকল ঘুমাই গেছেন কি, তাই নেকলা ভাড়া দেওয়াত লাগিয়া উঙ্গাইতে এসে তাই ঘুমাই গেছেন, ফড়ুক আছে সুবহানাল্লাহ। ঘুমানির বাধানো এখন এদিন আর ফজরের নামাজের টাইম গেছে কি, এদিন আর ফজর হয়েছে না, এর আগে কোনোদিন নামাজ মাফও হয়েছে না, ফড়ুক আছে সুবহানাল্লাহ। বেল উঠি গেছে, আল্লাহর হাবিবর চেহারা মুবারক ইয়া রদির ফুকাস পড়ছে, ভাই ঘুম তনে ভাল মারি উঠি জিগাইনি, ও আবু হুরায়রা তোমার কইলাম ফজরের রক্ত ডা দিতে হয়, আর ঘুমোর মাঝে আমরা ডা দিতে হয়, ঘুমাই গেলে কি তুমি ইটা কিতা করলে আজকে তো তুমি তো আমরা ডাকও দেওয়াই যায় না, ঘুম তনে জাগাইলাইও না, আর এখন নমাজও হয়ে গেল কি, ফৌত খোঁজা হয়ে গেল কি, এখন তো বেড়ালাই গেছে, এখন কিলা কিতা করা যায়। আবু হুরায়রা দৌড়ি গিয়ে জুড়াতে খাড়া হইনার চকু ভাই দৌড় হইয়া ফানি ফেলাইনার কইনি, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন রে, যে আল্লাহ গুম দিয়া চকুত জাগাইয়া দিয়া ঘুমাই লইসলা, ও গুম আবু হুরায়রার চকুত তো আল্লাহ দিয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা রে আপনি মাফ করি দেও কা। আল্লাহর নবী দিয়ান ধরিবত, আল্লাহর নবী দিয়ান ধরিবত, আল্লাহর নবী দিয়ান ধরিবত, ও দিয়ান ধরিবার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা দিয়া দেন। এর আগে তো জীবনে কোনোদিন নমাজও ইলা বেশম হয়েছে নি, ফজর তো আর বাদ হয়েছে না, কোনো অক্ত নমাজ আর বাদ হয়েছে না। আল্লাহর নবী দিয়ান ধরিবেন, জিবরাইল ফিরিস্তায় ফয়সালা লইয়া ফড়ুক সুবহানাল্লাহ। জিগাইন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ফিরিস্তায় ইয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ আজ যে আপনি আজ যেন আপনি ফজরের নামাজ পড়ছেন না, আপনার উম্মত হল হারি সময় সকলের অবস্থা ইলা ঠিক থাকতো নাই, বেশে হরি জীব নমাজ পড়তো নাই, জুয়র আসরর মাগরিবর এশার বিভিন্ন অক্তর নমাজ তারার বাদ হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতর ভাই মায়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আজকু গুম অখলর চকুত লাগাইছেন, আপনার চকুত আল্লাহ গুম লাগাইয়া দিয়া দিছেন। এই গুমর কারণে আজকুর নমাজ যে ফজরের নমাজ আপনার ফৌত হইল, বরবাদ হইয়া গেল। সুতরাং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার উপরে আর আপনার উম্মতর উপরে আল্লাহ রহমত দান করে দিয়া দিছেন। আইস্তনে কোনো মানুষে নমাজ যদি এক ছাড়িও দেয়, তার লাগি খোঁজা নমাজর ফয়সালা আইস্তনে দায়িত্ব হইল, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি এদিন ঘুমাইতা না, আল্লাহর নবীর ঘুম আছিল, এই ঘুম হইল কি উম্মতর লাগি রহমত, না হইলে খোঁজা নমাজর হুকুম জারি হইল না। বুঝতাম পারছি নি জি, রহমাতুল্লিল আলামিন কাকে বলে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের কাছে আমরা কিতাব আইলাম উম্মতে, হই না সুবহানাল্লাহ। ও তো ওটা হইছি জানি, আচ্ছা সে তো ভাইলে সোজা আইলো বলে, কেউ যদি নমাজ কেউ আদায় করতে পারেন না, এসব হরি যায়। আর দরুরাত তাকদীর, দরুরাত অপরিহার্য কারণ হতো, তার নমাজ পড়তে না পারলে তার লাগে খোঁজা যাই যাইব, এটা তার গুণা দরুকা হইতো নয়, অথচ আল্লাহ তারে মাফও হরি দিবা, বড় সুবহানাল্লাহ। এখন দেখা গেল খোঁজা নমাজের হুকুম হয়েছে। আর কিতা হয়েছে আল্লাহ রহমাতুল্লিল আলামিনের কাছে খালি তো দরকার নমাজ হইলা, নবীর ঘুম হইল রহমত। এদিকে দেখা যায় নবীর বেশম করাও রহমত, ফড়ুকা সুবহানাল্লাহ। 4 রেখাত 2 রেখাত করলে ওইটা রহমত, ফড়ুকা সুবহানাল্লাহ। আর নাইলে তো ওনার বেশম হইল না। এখন দেখা গেল রহমতুল্লিল আলামিনের কাছে আর কিতা পাইছেন রহমত, বলে আর পাইছেন কিতা, বলে রহমতুল্লিল আলামিনের কাছে আলিম হলে রহমত পাইছেন, ফড়ুকা সুবহানাল্লাহ। আলিম কিতা? ফাদলুল আলিমি আলাল আবিদে কা ফাদলি আলা আদনাকুম। আল্লাহর রসুলে ফরমাইনি, একজন সাধারণ মানুষে আর একজন আলিমে অতখান বেশ কম, জেলা রসুল্লাহ আর উম্মতে অতখান ডিফারেন্স, ফড়ুকা সুবহানাল্লাহ। আসমানে আর জমিনে যতখান দূরত্ব, একজন আলিমে আর সাধারণ উমিয়ে অতখান দূরত্ব, ফড়ুকা সুবহানাল্লাহ।
এখন একজন আলিমর মর্যাদা হতো হন ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন মশলা সঠিক জাননেওয়ালা, মশলা জাননেওয়ালা একজন আলিম, হক্কানি একজন আলিম 1000 শয়তানের মোকাবিলায় একজন আলিম হইল 1000 শয়তানের গেছে ভয়ঙ্কর। হলুক আছে সুবহানাল্লাহ। তখন আলিম আসেন নিতা পয়সা যে গুর গেছে আছে ওগুর হরে হরে দৌড় না দিবা চাচা কিতা হড্ডা পালা আসেননি খতমে নারিয়া একটা হড়াইলা তো তোমরা হাড়ি হড়িলে গিয়া তো টাইল টেকা হইলা 1000 আর লম্বা দুয়া হরিল্লা টাইল বল বল হয়ে গেল। আলিমর তো একটা হিসাব আছে না নি। এখন আলিমে হাদিস শরীফ কুরআন শরীফ হতা হইতে এখন আলিমে হলে গান গাইন গায়ক আছে না নি ওটা গান এটা বলে গজল ওরা গজল হইতে না লাখ লাখ হাদিস ওড়ি রয়েছে ওটাই মানুষের হইতে মানুষের বুঝতা তুই না গান গাইতে যায় না না ই হাতরামি করতে হয় না ওটা আলিমর গুণ নেই। আলিম দর দিয়েস নে বাকি মত জাহিল দর দিয়েস শক্ত বিধর্ম। আলিমর গেছে না মানুষে হয়তো আর যদি আলিম তেড়ো হয়ে যায় কি তাহলে বিধর্মিত নেই আরো ডাট ফড়ুক না উজবিল্লা। আমি বুঝতে পারছি নি সাহেব আলিম বিগড়িলে 1000 কিতাব পাড়ি ওলাই দিব ওলা বিপরীত হইব মানুষ। দেখুন একজন আলিমর মর্যাদা কত খান বলে একজন আলিম গুমতনে উঠিয়া খালি গুরুস্থানের খান্দাবায় রোয়ানা হচ্ছে ফড়েন না সুবহানাল্লাহ। আপনার গুরুস্থানের খান্দাবায় বেটা ফড়েন না খালি রোয়ানা হচ্ছে ফড়োকে একবার সুবহানাল্লাহ। খালি ও আলিম যদি খালি রাস্তা বাদি রোয়ানা দেয় তার ইজ্জতর খাতিরে এই গুরুস্থানের উপরে যদি কোনো আজাব আল্লাহ নাজিল হরইল 40 দিন পর্যন্ত এই গুরুস্থানের আজাব আল্লাহ মাফ করে দেয় ফড়োকে সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ দিছেন না না আল্লাহ রসুলেন হইয়া দিছেন ফাদলুল আলিমি আলাল আবিদে কা ফাদলি আলা আদনাকুম ফড়োকে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে জানাইয়া দিয়া দেন বলে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতলর মাঝে আলিম জেরা জেরা হইবা একজন আলিম যদি কেউ তাকিতা হয় বনি ইসরাইলর নবীর মর্যাদা একজন আলিমর তাহব ফড়োকে সুবহানাল্লাহ। নামুল উলামায়ে ইবাদাতুন কোনো আলিম গুমাইন যদি একজন আবিদে দিনের আইতে দিনের রোজা রাখে আর নমাজ পড়ে আর সারা রাত যদি কোরআন তিলাওয়াত করি আর নহল ইবাদত করি রাত আর দিন কাটায় তাহলে একজন আলিমর গুম হইব সারা একজন সাধারণ মানুষের সারা দিন আর রাত করে ইবাদতের সমান ফড়ুক সুবহানাল্লাহ। দেখলানি কত মর্যাদা। এখন আলিমর মর্যাদা আসেনি। এখন আলিম যে আসলে আলিমের ঠিকঠাক অর্ডা নেই কিতা লাইটি তো তার আমল ঠিক নয় হাই ফরর হক কাইতে গিল্লা হগুলো আনাইলি এসে নাড়তে হারতে যে বেটা ঠেউকে আছে ওগুর বাড়িতে কি বইতে হবো চাচা আমি হজো দিতাম আসিল মরে হওয়াটাই তো তুই তো নেই করবে তুগানিত ইগু কিতা তুমি ইগুর হরে হরে দৌড়িতে হয়নি তুমি আলিম তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। তোমার পিছনে টেকাই দৌড়িব, তোমার পিছনে সম্মানে দৌড়িব, তোমার পিছনে আল্লাহর রহমত নাজিল হইতে তাহব। তুমি যেভাবে রওনা দিবা ফিরিস্তায় পড়বি সেই রওনা দিবা তুমি এখানে অত লুবি হইতে আল হারিসুন মাহরুমুন। এখন ইলা মানুষ লুবি আসেননি এখানে আল হারিসুন মাহরুমুন। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের লোভ হরব এই মানুষ দুনিয়া তো আখিরাত তো বঞ্চিত হইব হলকা নাউজুবিল্লাহ। এখন দেওকা আলিম হলে রহমত পাইছে যেটা রাসূলুল্লাহ হইয়া গেছে। এখন আলিমর মর্যাদা বনি ইসরাইলর নবীর থাকি সমান মর্যাদা হইব হলকা সুবহানাল্লাহ। এতে দেখা গেল আল্লাহর নবী কত আলিমরে বরকত দিয়া গেছে। এতে দেখা গেল আলিমে ভাই ছাত্রই ভাইছে বলে ছাত্রর মর্যাদা গিয়ে বলে ছাত্র আলি ফড়াত রওনা দিছে কিতাব ওখান তুকানিত বারইয়া খালি কয় হামজালাম জবর আল হামিম জবর হামদাল পেশদু আল হামদু খালি তুকায় ফড়তো ফড়ই না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইনি গিয়ে এই মানুষটা খালি কিতাব লোয়ার লাগি ফড়ার লাগি আল্লাহর বান্দা এজন খালি ফড়া খালি তুকানিত থাকবো এই মানুষ মারা গেলে আল্লাহর জান্নাতও তারে তুকাইয়া আল্লাহ জান্নাতও আল্লাহ দাখিল করবা পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে আল্লাহর বান্দা ইলম তুকাইব আর যদি এই মানুষ মরি যায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে তুকাইয়া নিয়ে আল্লাহর জান্নাতও দাখিল করবা। সুতরাং তালেবুল ইলম রে তুকানির দায়িত্ব আল্লাহর থাকবো পড়েন সুবহানাল্লাহ। এই কথার খান খে কইছেন রাসূলুল্লাহ এর লাগি আলিম হলেও পাইছেন রহমত আর তালেবুল ইলম হলেও রহমত পাইছেন পড়েন সুবহানাল্লাহ।